তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড ইভিনিং জানাচ্ছি। তার সঙ্গে আমার যে ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ এক্সাম গাইড রয়েছে, এই চ্যানেল থেকে সকলকে ওয়েলকাম করছি। তো আজকে আমি ম্যাথমেটিক্সের 5 নম্বর ক্লাস তোমাদের সামনে ডিসকাস করব। আগের দিন আমি যে ডিভিজিবিলিটি চ্যাপ্টার যে নিয়মগুলো ছিল 19 নম্বর ত্বকের নিয়ম আমি ডিসকাস করেছি। আজ 19-এর আজ 20, 25 এই দুটো নিয়ম ডিসকাস করব। তার সঙ্গে বিভাজ্যতা সম্পর্কে কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরব। তার আগে আমি একটা কথা বলতে চাই, যারা চ্যানেলে নতুন আছো, তো পরবর্তী সময়ে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থেকো। তো চলো শুরু করা যাক। তো শুরু। যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক 0 এবং তার আগের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে নিয়মে কি বলা হয়েছে, 20 দ্বারা বিভাজ্য নিয়মে কি বলা হয়েছে, যে যদি কোনো সংখ্যার শেষ ডিজিট, শেষ অঙ্ক 0 থাকে এবং তার আগের দুটি ডিজিট 4 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটি 20 দ্বারা বিভাজিত হইবে। উদাহরণ সহযোগে তোমাদের সামনে ব্যাখ্যা করেছি। এক্সাম্পল, 85240। এই সংখ্যাটা আমরা দেখে নেব 20 দ্বারা বিভাজিত কিনা।
তাহলে 20 দ্বারা বিভাজ্যতার নিয়মে বলা হয়েছে শেষের ডিজিট এটা শেষের ডিজিট একক স্থানীয় অঙ্কটা শেষের ডিজিট এটা যদি শূন্য হয় তাহলে 1 নম্বর রুল মিলে হচ্ছে শূন্য আছে। 2 নম্বর তার আগের দুটো ডিজিট হচ্ছে দশক স্থানীয় যে ডিজিটটা পাচ্ছি আর শতক স্থানীয় যে ডিজিট আমরা পাচ্ছি। দশক এবং শতক স্থানীয় যে ডিজিট আছে, দশক স্থানীয় ডিজিট কত হচ্ছে 4, শতক স্থানীয় ডিজিট কত হচ্ছে 2, দুটো মিলে যে সংখ্যাটা হচ্ছে অর্থাৎ 24। এই 24 আমরা দেখবো 4 দ্বারা বিভাজিত কিনা। তাহলে 24 মানে হচ্ছে 4 দ্বারা বিভাজিত একটা সংখ্যা। অতএব 8, 5, 2, 4, 0 এটা 20 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার শেষের অঙ্ক শূন্য এবং তার আগের দুটি ডিজিট মিলে যে সংখ্যাটা হচ্ছে সেটা 4 দ্বারা যদি বিভাজিত হয় তবেই সংখ্যাটা কি 20 দ্বারা বিভাজিত হবে। তাহলে এখানে রুলগুলো ফলো করে শূন্য আছে এবং তার শেষের দুটো ডিজিট অর্থাৎ 4, 2 সংখ্যা 24 তৈরি হয়েছে এবং 24 4 দ্বারা বিভাজিত, অতএব সংখ্যাটা 20 দ্বারা বিভাজিত। আর একটা উদাহরণ আমরা নেব 9, 5, 6, 3, 6, 8, 0 এই সংখ্যাটা আমরা দেখব। যত বড় সংখ্যা হোক যদি বিভাজ্যতার নিয়ম ফলো করে তো ওই সংখ্যা দ্বারা বিভাজিত হবে। তাহলে এইখানে আমরা দেখে নেব 1 নম্বর হচ্ছে 4 দ্বারা বিভাজিত 20 দ্বারা বিভাজিত নিয়মে বলা হচ্ছে যে সংখ্যার লাস্টের ডিজিট শূন্য হতে হবে। তাহলে শূন্য হচ্ছে তার আগের দুটো ডিজিট মিলে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজিত হবে। তার আগের দুটো ডিজিট হচ্ছে 8 আর 6, একটা সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাটা কত 68 পেলাম। এটা হচ্ছে 4 দ্বারা বিভাজিত, 4 1 4, 2 4 7 4 7 68, 68কে 4 দিয়ে ভাগ করলে 17 হচ্ছে। তাহলে 4 দিয়ে ভাগ করা গেল আর লাস্টে শূন্য আছে। অতএব 9563680 সংখ্যাটা কি 20 দ্বারা বিভাজ্য। তাহলে 20 দ্বারা বিভাজ্য হলো। এবারে আমরা পরের নিয়মে আসবো। 25 দ্বারা বিভাজিত নিয়মে কি বলা হয়েছে এখন দেখে নেব। দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক শূন্য অথবা 25, 50, 75 থাকে তাহলে সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 25 দ্বারা বিভাজ্য নিয়মে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক শূন্য অথবা 25, 50, 75 মানে 25-এর গুণিতক 25 দ্বারা বিভাজিত লাস্টের দুটো যদি কোনো সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য হইবে।
এবং তোমাদের সামনে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক্সাম্পল, যেমন আমরা একটা ছোট সংখ্যা নিলাম 100। 100 লাস্টে দুটো ডিজিট শূন্য আছে, অতএব এটা 25 দ্বারা বিভাজ্য। যেমন আমরা নিলাম 125, লাস্টে 25 আছে, এটা 25 দ্বারা বিভাজ্য। যেমন নিলাম 175, লাস্টে 75 আছে, 25 দ্বারা বিভাজ্য। যেমন আমরা নিলাম 150, লাস্টে 50 আছে, 25 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 100, 125, 175, 150 এরা 25 দ্বারা বিভাজ্য নিয়ম ফলো করছে। অর্থাৎ দুটো 100 দুটো লাস্টে দুটো শূন্য আছে, 125 লাস্টে দুটো 25 আছে, 175 লাস্টে 75 আছে, আর 150 লাস্টে 50। যত বড় সংখ্যা হোক যদি নিয়ম ফলো করে 25 দ্বারা বিভাজ্য। যেমন আমি একটা সংখ্যা নিচ্ছি, 1000000, লাস্টে আছে মানে 25 দ্বারা বিভাজ্য। 1135525, লাস্টে 25 আছে মানে 25 দ্বারা বিভাজ্য। 1899650, লাস্টে 50 আছে মানে 25 দ্বারা বিভাজ্য। 782475, লাস্টে 75 আছে মানে 25 দ্বারা বিভাজ্য। এখন আমি যে বিভাজ্যতা সম্পর্কে কয়েকটি তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নম্বর, দুটি ক্রমিক সংখ্যা গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। ব্যাখ্যা করার চেষ্টা করছি। এক্সাম্পল, এক্সাম্পল, এক দুই, তার আগে আমরা বলবো যে ক্রমিক সংখ্যা বলতে কি বুঝি। ক্রমিক মানে পরপর সংখ্যা। যদি দুটি ক্রমিক সংখ্যা বলি তাহলে 1 2 ক্রমিক সংখ্যা। যদি তিনটি 1 2 3, 10 11 12 তিনটি ক্রমিক সংখ্যা, 40 41 42 তিনটি ক্রমিক সংখ্যা, মানে পরপর হইতে হবে। 40 42 43 এটা তিনটি ক্রমিক সংখ্যা নয়, কারণ 40-এর পর 41-কে আমরা ছেড়ে দিয়েছি। তাই ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। যদি 5টি ক্রমিক সংখ্যা বলে 1 2 3 4 5, মানে পরপর যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে প্রথমে তোমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে ক্রমিক সংখ্যা হচ্ছে কোনগুলো।
এক্সাম্পল, তাহলে বলে যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 1 2 দুটো ক্রমিক সংখ্যা নিলাম, এদের গুণ করলাম, 1 গুণিত 2 সমান 2, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। আমি যদি লিখি 3 4 নিলাম, দুটো ক্রমিক সংখ্যা 3 গুণিত 4, 2 দ্বারা 3 4 12, 2 দ্বারা বিভাজ্য। আমি যদি লিখি 6 7, দুটো ক্রমিক সংখ্যা নিলাম, 6 গণিত কত পেলাম 7, 6 গণিত 7 সমান 6 7 42, যা 2 দ্বারা বিভাজ্য। এবারে পরের নিয়মে যাব। দুইয়ের নিয়ম, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, এই তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে 1 2 3 আমরা নিলাম, 1 ইন্টু 2 ইন্টু 3 সমান কত হচ্ছে 6, মানে 6 বেরোলো, 6 সংখ্যাটা 6 দ্বারা নিজে বিভাজিত, 4 5 6, 4 ইন্টু 5 ইন্টু 6, 4 5 20, 20 আর 6 120, 6 দ্বারা বিভাজিত, 7 8 9, 7 8 56 ইন্টু 9 9 54 4 2 5 9 45 50, 504, 504 6 দ্বারা বিভাজিত কিনা দেখে নেব। 6 48, 6 4 24, 6 দ্বারা বিভাজিত। তাহলে যে কোনো তিনটা ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজিত হবে। এর পরে কি পাচ্ছি দেখে নিচ্ছি। চারটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল, 1 2 3 4, 1 ইন্টু 3 ইন্টু 4 সমান 2 3 6 4 24, 24 নিজে 24 দ্বারা বিভাজ্য, 5 6 7 8, 5 6 30, 30 7 210, 210 আর 8 1680, 1680, এটা আমরা দেখে দেবো 24 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 1680 24 32 7 4 28 27, অর্থাৎ 70
কানেক্ট আছে, চলছে। পরের নিয়মে যাব। পাঁচটি ক্রমিক সংখ্যা গুণফল সর্বদা 120 দ্বারা বিভাজ্য। এক্সাম্পল 1, 2, 3, 4, 5। 1 into 2 into 3 into 4 into 5। 2 3 6 4 24, 5 24 120। 6 7 8 9 10 5। 42 আর 2 16 4 থেকে 1 336 into 9 9 6 54 4 থেকে 5 9 3 27 8 5 32 2 থেকে 3 9 3 27 8 থেকে 36 3424 into 10 সমান হচ্ছে 36 2 4 0। 36 2 4 0। এটা কি বলেছে, পাঁচটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 120 দ্বারা বিভাজ্য। তাহলে 120 দ্বারা বিভাজ্য কিনা আমি ভাগ করে এবার দেখে 36 240। 36 240 ডিভাইড বাই 120, 0 0 কাটিয়ে দিলাম। তাহলে 36 24 বাই 12, 2 6 12, 2 8 36, 2 12 24, 6 কে 6, 6 3 18, 6 2 12 সমান হচ্ছে 302। অতএব সংখ্যাটা 120 দ্বারা বিভাজ্য। হ্যালো গাইস, আজকে আমি এখানে ক্লাসটি সমাপ্ত করলাম। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে দিও, আর অল নোটিফিকেশনে অন করে দিও। কারণ পরবর্তী ক্লাসে যখন আমি নতুন ভিডিও নিয়ে আসব তখন তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল অফ ইউ।